আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যেরকম পারবেন সাহায্য সহযোগিতা করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। যদি তাও না পারেন তাহলে ভিডিওটি একটি শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। আপনাদের এই ছোট্ট সাহায্য সহযোগিতার মাধ্যমে হয়তো বেঁচে যেতে পারে এই ছেলেটির প্রাণ। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। একটু এনায়তপুর হসপিটালের পাশ দিয়ে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে এক অসহায় মায়ের সাথে দেখা। কাঁদো কাঁদো কণ্ঠে বলতেছিল, আমার ছেলেটার ক্যান্সার। শুনে স্তম্ভিত হয়েছিলাম, একটু দাঁড়িয়েছিলাম। বললাম, কি ধরনের ক্যান্সার? বললো, এরকম নাকের ভিতরে এই ছেলেটার টিউমার হয়ে ক্যান্সার ধরা পড়েছে। আসলে দুনিয়াতে মানুষ বাঁচতে চায়, একটু সুখে শান্তিতে থাকতে চায়। তার ভিতরে যদি হঠাৎ করে ঝড়-ঝাপটা চলে আসে, তখন মানুষ পাগল পারা হয়ে যায়। আর এটাই বুঝি আমাদের জীবনের একটা পরীক্ষা। পৃথিবী হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র। জানি না এই পরীক্ষায় কে কে উত্তীর্ণ হতে পারে, সফলকাম হতে পারে জানি না। আল্লাহ তাআলাই ভালো জানে। এখন কথা বলছিলাম যে এই অসহায় এক মায়ের সাথে। এই ছেলেটাকে বাঁচানোর জন্য প্রায় এখন ৩ লাখ থেকে ৪ লাখ টাকা দরকার। চিকিৎসা করতে করতে, অর্থাৎ এই ছেলেটার এই অবস্থা এমনই ছিল, এরকমটা ছিল যে নাক মুখ দিয়ে সবসময় রক্ত পড়তো। ঠিক আছে? এখন একটু সুস্থ হয়েছে, চিকিৎসা করতে করতে একটু সুস্থ হয়েছে। কেমো দিতে হয়, অনেক খরচ। কিন্তু এই অসহায় মায়ের সেই সামর্থ্যটুকু আর নাই। সব শেষ করে ফেলেছে। এখন সিদ্ধান্ত নিয়েছে ভিটে বাড়িটুকু বিক্রি করে ছেলেটাকে সাহায্য করবে, ছেলেটাকে চিকিৎসা করাবে। আসলে মায়ের যে কাজটা, যে পদক্ষেপটা, সেই পদক্ষেপটাই নিতেছে। কিচ্ছু নাই এখন। চিকিৎসা করতে করতে হাত শূন্য। ধারে ধারে ঘুরতেছে যে ছেলেটাকে চিকিৎসা করাবো কিভাবে এখন। ছেলে তো, মা। মায়ের কান্না দেখে সহ্য করতে না পেরে বললাম, আপনি কোথায় থাকেন? বলল যে হাসপাতাল থেকে বের হয়ে আছে, একটা রুমে আপাতত আছি, চলে যাব। বললাম, বাড়ি কোথায়? বলে রাজশাহী। তা আমার বাড়ি তো সবাই চেনেন, আমি তো সিরাজগঞ্জ বেলকুচি থানার ছেলে, ওমর ফারুক স্যার। তা আমি এই ধরনের কাজ, এই ধরনের ভিডিও কখনো করি না, জানি না আপনারা সাড়া দিবেন কিনা। যে এই মালটার এখন ৩ লাখ ৩.৫ লাখ টাকা দরকার। আমি তো আর অত টাকা গুছাইতে পারবো না, আমার ওরকম সামর্থ্য নেই। আমি ছোটখাটো একটা চাকরি করি, জাস্ট শুধু চলে। কিন্তু আপনাদের সহযোগিতায় বিকাশ নাম্বার আমি দেব, আমার বিকাশ নাম্বারটাই দেব। দেওয়ার পরে আপনারা যে যে কয় টাকা দিবেন একবার লিস্ট করে নাম ধরে ধরে বলে মোট যত টাকা উঠবে আমি ঠিক তত টাকাই এনাদের দিয়ে দেব। এই জন্য এই মায়ের জন্য একটু সাহায্য সহযোগিতা চাইছি। ঠিক আছে? তো একটু এই মায়ের মুখ থেকে একটু শোনেন যে তার এখন কতটুকু কষ্ট, কিভাবে এই জীবনযাপনটা এখন করছে, একটু শোনেন। হ্যাঁ, একটু বলেন যে আসলে কি পরিমাণ টাকা দরকার, কি পরিমাণ লাগবে আর কি, একটু একটু বলেন। আপনার মুখ থেকে বলেন, এটা হাতে ধরে একটু মুখ থেকে বলেন। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। এখনো আমার ৩ লাখ ৪ লাখ টাকা লাগবে। হ্যাঁ, আমাদের সেই সামর্থ্য নাই যে আমার ছেলেকে চিকিৎসা করব। এখন আমাদের বাড়িটুকু আছে, ওইটুকু বেচা ছাড়া কোনো উপায় নাই। আপনারা আমার ছেলেকে সাহায্য সাহায্য করেন, সহযোগিতা করেন। হ্যাঁ, সহযোগিতা করেন। আমার ছেলেকে একটু বাঁচান আপনারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে কথা বলতে পারতেছি না, নির্বাক হয়ে গেছে যে আসলে কি বলবো। মানুষ যখন কষ্টে পড়ে তখন ভিতর থেকে ভাষাও হারিয়ে ফেলে। তো এই যে এই ছেলেটা দেখেন এই যে কান্না করতেছে। ঠিক আছে, কান্না করতেছে, বাঁচতে চায়, বাঁচতে চায়। ১৬ বছর বয়স ছেলেটা এখন স্কুলে যাওয়া আসা করবে, পড়াশোনা করবে, কত মায়ের ভালো লাগবে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে।
ঠিক আছে, মা বাবার কথা শুনবে, মা বাবার কাজে হেল্প করবে। কিন্তু দেখেন এখন কি পরিণতি, কান্না করতেছে। কান্দো না, আল্লাহ সাহায্য সহযোগিতা করবে ইনশাল্লাহ, আল্লাহ সারিয়ে দিবে। দোয়া করি তোমার জন্য আল্লাহ তালা ব্যবস্থাটা করে দেয়। ঠিক আছে, যত টাকায় লাগুক আল্লাহ তালা যেন খুব সহজেই ব্যবস্থাটা করে দেয়। তো এনাদের বাড়ি হচ্ছে রাজশাহী। তা আমি আমার বিকাশ নাম্বারটা কিন্তু দিয়ে দেবো, আপনারা যে যেমন পারেন ওরকম করে দিবেন। আমি সুন্দর করে চার্ট ধরে ধরে কাগজে লিখে নাম ডেকে 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 এনার হাতে আমি তুলে দেবো। ঠিক আছে, আবার এই দিনাজপুরে আসবে কিছুদিন পর, অথবা টাকার পরিমাণ যদি বেশি হয় দরকার হলে আমি রাজশাহী এনাদের বাসায় গিয়ে তাদেরকে আমি দিয়ে আসবে, একেবারে সচক্ষে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব। ঠিক আছে, যাই হোক, আমি এই ধরনের ভিডিও কোনদিন করি না, জানি না কতটুকু আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমার যে সব ফ্যান ফলোয়ার আছে যারা বিদেশে, আমার ছাত্রছাত্রী, আমার বন্ধু বান্ধব যারা আছে, তোমরা যে যেরকম পারো একটু এই অসহায় মায়ের জন্য আমি একটু সাহায্য সহযোগিতা চাই, আমিও কিছু সামিল হয়ে তাদেরকে দিয়ে দেব। একটু ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর এনারা যেন খুব দ্রুত আরোগ্য লাভ করে, ছেলেটা যেন ক্যান্সার থেকে মুক্ত হয় ইনশাল্লাহ। ডাক্তার সাজেস্ট করেছে ইনশাল্লাহ সেরে যাবে, কিন্তু ওই টাকার পরিমাণটা বলছে যে এত টাকা লাগবে। কি করার জন্য জানি টাকা লাগবে? রেডিওথেরাপি, কেমো, হ্যাঁ, আর একটা বাকি আছে। হ্যাঁ। রেডিওথেরাপি 3 লাখ টাকা লাগবে, জমা দিতে হবে। আহ, আচ্ছা, বলতেছে যে কেমো বাকি আছে আর রেডিওথেরাপি করতে 3 লাখ টাকার মতো জমা দিতে হবে। আসলে কোথায় পাবে? ঠিক আছে, কত কত মানুষ আছে যে তাদের দিন 200 টাকা 300 টাকা ইনকাম করতে সর্বনাশ, জোগাড় করতে পারে না, আর 3 লাখ 4 লাখের মতো টাকা লাগবে। আসলে কি বলবো, ঠিক আছে না? তো সবাই দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন। আর তোমার নাম কি, কথা বলতে পারো কি? হ্যাঁ, বলো। আম- আমার নাম মোহাম্মদ মহিদ আলী। আবার একটু বলো। আমার নাম মোহাম্মদ মহিদ আলী। মহিদ আলী। আসলে অসুখে থাকতে থাকতে ছেলেটা প্রায় কালো হয়ে গিয়েছে। ঠিক আছে, আসলে কি বলবো, খুব কষ্ট লাগে, ওদের জন্য খুব কষ্ট লাগে। যাই হোক, আপনারা একটু এদিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।